আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে তার দায় কে নেবে, তার জন্য দায়ী কে হবে? আমার মতে তার জন্য দায়ী হয় মোদি শাহ। 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে মোদি শাহ সাধারণ কর্মী এবং হিন্দুদের পাশে দাঁড়ায়নি। ফলত কেন্দ্রীয় নেতৃত্ব এবং মোদি শাহর প্রতি নিচুতলার কর্মী এবং সাধারণ মানুষের, হিন্দুদের একটা অনাস্থা তৈরি হয়েছে। সেই অনাস্থা থেকে আস্থায় ফিরে আসতে হলে, সে বিশ্বাস ফিরে পেতে হলে মোদি শাহকে এই কুচক্রী, প্রধান কুচক্রী দুই মাথা তাদের শ্রীঘরে পাঠাতে হবে। সেই সাহস কি মোদি শাহ দেখাতে পারবে? হ্যাঁ, অবশ্যই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাথে হাত মিলিয়ে আইনানুগভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। অপরদিকে এটাও ভাবতে হবে, গ্রামে শহরতলিতে একটা জিহাদি সিন্ডিকেট রাজ চলে। সেখানে দৈনন্দিন যে ব্যবসা, সবজি ব্যবসা, ফলের ব্যবসা, মাছের ব্যবসা, আড়তের ব্যবসা, খুচরো পাইকারি ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, সমস্ত ধরনের ব্যবসায় জিহাদি রাজ চলে এবং বিভিন্ন রাজনৈতিক পদে বসা জিহাদিদের সমন্বয়ে। ফলত সেখানে হিন্দুরা ভীত সন্তুষ্ট। তারা বুক চিতিয়ে নিজেদের হিন্দু বলতে পারে না, বিজেপিকে সমর্থন করতে পারে না, ভোট দিতে পারে না। তাদের পেটের ভাতের জন্য, বেঁচে থাকার জন্য, ব্যবসার জন্য সেকুলার হয়ে থাকতে হয়। এহেন অবস্থায় তাদের মনের বল জোগানোর একটাই রাস্তা, এই কুচক্রী দুই মাথাকে শ্রীঘরে পাঠানো। আর এই জয় মোদি শাহ শুধুমাত্র বাংলার জন্য নয়, সারা ভারতে তাদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, যে অবিশ্বাস তৈরি হয়েছে, যে কাপুরুষ এবং বিশ্বাসঘাতক একটা ইমেজ তৈরি হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করতে হলে, আবার একটি পজিটিভ ইমেজ তৈরি করতে হলে মোদি শাহকে, তাদের নেতৃত্বে বিজেপিকে বাংলায় অবশ্যই ক্ষমতায় আসতে হবে। না হলে এর সামগ্রিক নেগেটিভ একটা প্রতিক্রিয়া পড়বে সর্বভারতীয় রাজনীতিতে। সেটা অবশ্যই মোদি শাহর পক্ষে শুভ হবে না। এখানেই শেষ করলাম। ভেবে